প্রধান তাফসীরকারক হিসেবে মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন, কি ঠিক না? এই এক মাস ব্যাপী প্রচার চলছে, এক মাস ব্যাপী চাঁদাবাদিও চলছে, কি ঠিক না? বেরিয়ে বলছি বারবার, সমস্ত জায়গায় চাঁদাবাদি চলছে। ব্যাংকে চাঁদাবাজি, শিল্প কলকারখানায় চাঁদাবাজি, মানুষের বাড়ি বাড়িতে চাঁদাবাজি। জামাতের মুলবিরাকে দেখছি আজকে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে তারা দলীয় সভা করে বেড়াচ্ছে। এটি মুনাফিকি, এটি জনগণের সাথে প্রতারণা, কি ঠিক না? বেরিয়ে বলছি ভাইরা আমার। হাসিনার কোলে বসে গেল হারুন রশিদ। 1918 সালে যখন দিনের ভোট রাতে করে, 1914 সালে যখন বিনা ভোটের সরকার গঠন করে, আপনারা জানেন সে সময় বিএনপির মাত্র 6 জন এমপিকে বিএনপিকে ভাগ দিয়েছিল এই আওয়ামী লীগ সরকার, দয়া করে না কিভাবে জানি না, তার মধ্যে হারুন একটা ছিল। তো যাই হোক, হারুন এমপি হওয়ার পরে বিএনপি আপনারা জানেন সারা বিশ্বে গোটা বাংলাদেশে আন্দোলন করেছে যে দিনের ভোট রাতে করেছে, এই নিশি রাতের সরকার, এটা রাতের ভোটের সরকার, এটা যখন প্রতিবাদ করে সারা বিশ্বে, তখন তারা এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সে সময় সিদ্ধান্ত নিয়েছিল আমরা এই পার্লামেন্টে, অবৈধ পার্লামেন্টে যাব না। বিএনপির সিদ্ধান্ত ছিল এটা, কিন্তু আপনাদের এমপি হারুন রশিদ করলো কি? হারুন রশিদের নেতৃত্বে 5 জন এমপি কিসের বিনিময়ে শপথ নিয়েছিল? বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে, বিএনপিকে অপমান করে, এবং যে তারা সিদ্ধান্ত নিয়ে হাসিনার কোলে বসে গেল হারুন রশিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বিএনপির হারুন রশিদ তিনি স্পষ্ট জানিয়েছেন যে চাঁপাইনবাবগঞ্জে 22 ফেব্রুয়ারি যে মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিল আছে, সেই তাফসীর মাহফিলকে কেন্দ্র করে নাকি জামাত শিবির চাঁদাবাদি করছে। দোকানপাটে মহল্লায় তারা টাকা তুলছে, সেটা নাকি চাঁদাবাদি করছে। তাফসীর যখন একটা জায়গাতে আয়োজন করা হয় সেখানে কিছু খরচের ব্যাপার থাকে, সেই খরচটা তো জনগণই দায়ী, তো সেজন্য কালেকশন করা হয়, যে যত টাকা পারে তার সামর্থ্য অনুযায়ী সেখানে দিয়ে থাকে, সেটা নাকি চাঁদাবাজি হলো। আর তারা যেটা করতেছে, তারা ব্যাংক লুট করছে, দোকানে জিম্মি করে টাকা নিচ্ছে, জমি দখল করছে, বালুরঘাট দখল করছে, সেটা আসলে চাঁদাবাজি নয়, সেটা হচ্ছে ভালো কাজ। আর তাফসীর মাহফিলে টাকা দেওয়াটা, টাকা কালেকশন করাটা নাকি চাঁদাবাজি কাজ। আসলে এই বিএনপি হারুন রশিদ কত বড় যে মুনাফিক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সে আসলে প্রকৃত বিএনপি না, আসলে আওয়ামী লীগের দালাল। মূলত এই হারুন রশিদ হচ্ছে আওয়ামী লীগের দালাল। চাঁপাইনবাবগঞ্জের আহ্বায়ক কমিটির গোলাম জাকারিয়া তিনি স্পষ্ট বলেছেন তিনি হচ্ছে আওয়ামী লীগের দালাল। তো আসুন আমরা প্রথমে এই যে হারুন রশিদ যে বক্তব্যটা দিয়েছে মিজানুর রহমান আজহারীকে উদ্দেশ্য করে, তাফসীর 22 ফেব্রুয়ারি এই তাফসীর মাহফিলকে উদ্দেশ্য করে তিনি কি বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যটি আমরা আগে শুনে আসি। প্রধান তাফসীরকারক হিসেবে মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন, কি ঠিক না? এই এক মাস ব্যাপী প্রচার চলছে, এক মাস ব্যাপী চাঁদাবাদিও চলছে, কি ঠিক না? বেরিয়ে বলছি বারবার, সমস্ত জায়গায় চাঁদাবাদি চলছে। ব্যাংকে চাঁদাবাজি, শিল্প কলকারখানায় চাঁদাবাজি, মানুষের বাড়ি বাড়িতে চাঁদাবাজি। জামাতের মুলবিরাকে দেখছি আজকে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে তারা দলীয় সভা করে বেড়াচ্ছে। এটি মুনাফিকি, এটি জনগণের সাথে প্রতারণা, কি ঠিক না? বেরিয়ে বলছি ভাইরা আমার, আপনি তাফসীর করবেন, কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন। আমি বেশ কয়েকটি তাফসীর আমার কাছে রেকর্ড আছে, তাফসীর করতে গিয়ে আপনারা সেখানে হাত তুলেছেন, ইসলামের পক্ষে কারা কারা আছেন হাত তুলেন। তো স্বাভাবিক, আমি একজন মুসলমান, আমি ইসলামের পক্ষে থাকবো, কে ঠিক না? বেরিয়ে বলছি। তারপরে আবার হাত তুলে বলছেন কারা কারা বুলবুলের পক্ষে আছে, হাত তুলে। তাফসীরে বসে এই ধরনের আলোচনা, এটি মুনাফিকি ছাড়া কিছু নয়। যারা এই কথাগুলো বলছেন, আবার ওখানে কখন কখন হারুন এমপিকে নিয়ে সমালোচনা করছেন, আমাদের ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সমালোচনা করছেন। এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন, এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন। আমার এখানে আমাদের ইসলামের অন্যতম একজন বড় বাংলাদেশে তার অনেক ফ্যান, অনেক ভক্ত, আজহারী সাহেবের তাফসীর মাহফিলের নামে আমার গ্রামের বাড়ির কাছেই লাগানো, সেইখানে আগামী 22 তারিখ মনে একটা তাফসীর মাহফিল করবেন। প্রধান তাফসীরকারক হিসেবে মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন, কি ঠিক না? এই এক মাস ব্যাপী প্রচার চলছে, এক মাস ব্যাপী চাঁদাবাদিও চলছে, কি ঠিক না? বেরিয়ে বলছি বারবার, সমস্ত জায়গায় চাঁদাবাদি চলছে। ব্যাংকে চাঁদাবাজি, শিল্প কলকারখানায় চাঁদাবাজি, মানুষের বাড়ি বাড়িতে চাঁদাবাজি। ওটা কি তাফসীরে হচ্ছে? আমি মিজানুর রহমান আজহারী ভাইকে অনুরোধ করবো, আপনি এখানে জনতার সামনে হিসাব দিবেন, বিভাগীয় সমাবেশ করবেন জামাতের। তাফসীর মাহফিলের নাম করে কেন? ওই তাফসীরের সভাপতিত্ব করছেন জামাতের আমির আবু জার গিফারি, প্রধান অতিথিকে নুরুল ইসলাম বুলবুল। তো ভাই, এটা তাফসীর না জামাতের তাফসীর? এগুলো কি মানুষ বোকা? মানুষ কি চাল সিদ্ধ করে ভাত খায় না, না চাল চাপিয়ে ভাত খায়? এই সমস্ত বিষয় সম্পর্কে জনগণ অত্যন্ত সজাগ আছে, এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সজাগ আছে জনগণ। দর্শক, এখানে শুনতে পারলেন যে বিএনপি নেতা যে হারুন রশিদ তিনি স্পষ্ট বলেছেন যে 22 ফেব্রুয়ারি মিজানুর রহমান আজহারী এখানে তাফসীর করতে আসছে, সেই তাফসীরকে কেন্দ্র করে জামাত শিবির নাকি চাঁদাবাজি করছে দোকানপাটে, মার্কেটে, ব্যাংকে, এমনই বক্তব্য দিয়েছে। আসলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।
এখানে মুখ খারাপ করার কিছু নেই। তিনি যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা কতটা সাংঘর্ষিক, তাফসীর মাহফিলকে নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছে সেটা কতটা সাংঘর্ষিক, সেটা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এই বিএনপি নেতা হারুনুর রশিদ যে একবার আওয়ামী লীগের দালাল, সেটা প্রমাণ আজকের ভিডিওতে পাবেন। 18 সালের নির্বাচনে যখন বিএনপিকে 6টি আসন দেওয়া হয়, সেখানে বিএনপির চেয়ারপারসন মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিন্তু স্পষ্ট বলেছিল যে এখানে শপথ নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা শপথ নিব না, এই নির্বাচনটা গ্রহণযোগ্যমূলক হয়নি। তো তারপরও ক্ষমতার লোভে এই আওয়ামী লীগের দালাল মানে বিএনপি হারুনুর রশিদ, সাবেক এমপি হারুনুর রশিদ কিন্তু তিনি শপথ নিয়েছিলেন। আসলে তিনি যে আওয়ামী লীগের দালাল সেটা আমি মুখে বললে হবে না, তার দলের একজন ঊর্ধ্বতন নেতা মানে চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি সম্ভবত উনি গোলাম জাকারিয়া, তার মুখ থেকে আসলে শুনুন তিনি আসলে কত বড় দালাল, আওয়ামী লীগের দালাল। আসুন ওনার মুখ থেকে আমরা শুনে আসি। নিয়ে হাসিনার কোলে বসে গেল হারুনুর রশিদ। 1918 সালে যখন দিনের ভোট রাতে করে, 1914 সালে যখন বিনা ভোটের সরকার গঠন করে, আপনারা জানেন সে সময় বিএনপির মাত্র 6 জন এমপিকে বিএনপিকে ভাগ দিয়েছিল এই আওয়ামী লীগ সরকার, দয়া করে না কিভাবে জানি না, তার মধ্যে হারুন একটা ছিল। তো যাই হোক, হারুন এমপি হওয়ার পরে বিএনপি আপনারা জানেন সারা বিশ্বে গোটা বাংলাদেশে আন্দোলন করেছে যে দিনের ভোট রাতে করেছে, এই নিশি রাতের সরকার, এটা রাতের ভোটের সরকার, এটা যখন প্রতিবাদ করে সারা বিশ্বে, তখন তারা এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সে সময় সিদ্ধান্ত নিয়েছিল আমরা এই পার্লামেন্টে অবৈধ পার্লামেন্টে যাব না। বিএনপির সিদ্ধান্ত ছিল এটা, কিন্তু আপনাদের এমপি হারুনুর রশিদ করলো কি? হারুনুর রশিদের নেতৃত্বে 5 জন এমপি কিসের বিনিময়ে শপথ নিয়েছিল? বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে, বিএনপিকে অপমান করে, এবং যে তারা সিদ্ধান্ত নিয়ে হাসিনার কোলে বসে গেল হারুনুর রশিদ। তাই আমি একটি কথা, সেদিন হারুনুর রশিদ পার্লামেন্টে বলছিল, কিছুদিন আগে যখন পার্লামেন্ট ছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, আপনি আমাকে সমস্ত ব্যাপারে